বাংলার আবহাওয়ায় ধীরে ধীরে আসছে পরিবর্তন। 7 থেকে 10 মে রয়েছে বড় খবর। ভারী বৃষ্টিপাত হতে পারে 2 দিন, ধেয়ে আসতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী, আশঙ্কা থাকছে শিলাবৃষ্টিরও। এদিকে 6 থেকে 7 মে বাংলার মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়েই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। আমরা আলোচনা করব এই নিয়ে আজ বিস্তারিতভাবে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আপনি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে মৎস্যজীবী এবং বাংলার মানুষজনকে এটা জানিয়ে দেবেন যে বৃষ্টিপাত এসে স্বস্তির খবর দিচ্ছে। এই বৃষ্টিপাত যখন নামবে তখন বাংলার আবহাওয়ার তাপমাত্রা একটা সময় দুপুরবেলাতে 35 থেকে 34 ডিগ্রির মধ্যে চলে যেতে পারে, এতটাই রয়েছে স্বস্তির খবর। সুতরাং বড় খবর রয়েছে এই আগামী কয়েকদিনের মধ্যেই, তাই প্রত্যেকে শেয়ার করে দিন। এর পাশাপাশি আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। এর পাশাপাশি আপনাদের বলবো, আজ আপনার এলাকায় এই ভিডিওটি দেখার সময় কেমন আকাশ দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি যদি আপনি নোটিফিকেশান পেতে চান তাহলে কিন্তু দেখুন সাবস্ক্রাইব বাটনের পাশেই যে নোটিফিকেশান বেলটি রয়েছে সেটিকে অন করে দিন এবং অল অপশানটিকে অন করুন। তাহলে যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমরা অবশ্যই এই চ্যানেলেই দেব, আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন। তো চলুন দেখাই কি অবস্থা হতে চলেছে, কি বলছে আবহাওয়া দপ্তর। আমরা পুরো বিষয়টি আলোচনা করব। শেষে দেখব যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি এই আপডেটে উঠে আসছে কিনা। তো বন্ধুরা, 4 মে ভারতীয় মৌসুম ভবন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে, যেখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু হবে, সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন এই জায়গাটাতে লক্ষ্য করুন একটু, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কিন্তু তারপরে 6 মের পর থেকেই এবারে কিন্তু এইগুলো বাড়তে থাকবে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলে পরিণত হয়ে যাবে এবং এই সময় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। এবং আপনি দেখুন যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে 7 থেকে 10 মের মধ্যে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 এবং 8 মে, এটা ভারতীয় মৌসুম ভবন বলছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই সময়কালেও কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি আরও যেটা বলছে আবহাওয়া দপ্তর যে তামিলনাড়ু, রায়লসীমা, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে এই দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ভারী বৃষ্টিপাতও হবে দক্ষিণ কর্ণাটকার কিছু এলাকা এবং তামিলনাড়ু, কেরালার দিকেও কিন্তু থাকবে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর দিকে যারা দেখছেন অবশ্যই নজর রাখুন যে আপনাদের ওখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। কি বলছে আবহাওয়া দপ্তর, যে জলীয় বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে প্রবেশ হচ্ছে এখান থেকে এবং স্ট্রং সাউথ ওয়েস্টার্লি উইন্ড ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত থাকছে, যার প্রভাবে কিন্তু আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত এগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে এবং এগুলো কিন্তু আমাদের এখানে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু সিকিম এই দিকেও কিন্তু দেখা যাবে 5 মের দিকে, এটা কিন্তু বলছে। এবারে আমাদের পুরো বিষয়গুলোকে দেখাবো আর ধীরে ধীরে দেখতে থাকুন। আর তাপমাত্রা কিছু কি পরিবর্তন হবে একটুখানি দেখে নিই, এখানে কিছু আছে কি না। আচ্ছা, ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে দুটো, একটা হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন পশ্চিম আসাম, বুঝতে পারছেন এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যে টানার সুযোগ পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি আসাম এবং সংলগ্ন এলাকাতে আসামের উত্তর পূর্ব ভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে। এবং আরও কিছু যে তথ্য রয়েছে আমাদের একটু দেখাই, তাপমাত্রা নিয়ে দেখি না পূর্ব ভারতটা কী বলছে একবার দেখে নিই। এইখানটাতে দেখুন 2 দিন পর থেকেই কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, বড় খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আপনাদের আরও দেখাবো, ছবিটা ভালো করে দেখুন। এই ছবিটা আপনাদের এখন নিয়মিত দেখাচ্ছি যাতে আপনাদের আরও একটু বুঝতে সুবিধা হয় যে ভারতের সামগ্রিক চিত্র এখানে অনেক সমস্ত যে রাজ্য দেওয়া রয়েছে তার মধ্যে আমরা নজর দেব অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, তার পাশাপাশি কিছুটা বিহার। যেহেতু বিহার, ঝাড়খণ্ডের কিছু দর্শক এই ভিডিও দেখেন, তাদের আপডেট জানতে চান, তাই তাদের সেখানটা একটু উল্লেখ করব। তো দেখুন মোটামুটি অরুণাচল প্রদেশের দিকে তো
5 তারিখ 6 তারিখ থেকে জোরালো বৃষ্টিপাত হচ্ছেই, তারপরে ভালোই বৃষ্টিপাত চালু থাকবে। আসাম মেঘালয়েও জোরালো বৃষ্টিপাত থাকবে 5-6 মে। এর পাশাপাশি ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল, অর্থাৎ অনেক জায়গা জড়িয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে যারা দেখছেন তারাও দেখুন, ওদের ওখানেও কিন্তু আমাদের ওখানেও কিন্তু 5 এবং 6 প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 7, 8, 9, 10 বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে 5 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে এবং 6-7-এর মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে অনেকটা। তারপর এই সময়তে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে এই 6 থেকে 7, 5 থেকে 6 বা 6 থেকে 7-এর মধ্যে। এর পাশাপাশি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে 5 মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে মেঘ করে, আর কিন্তু খুবই কম চান্স রয়েছে, লোকাল মেঘ হলে হতে পারে, না হলে কিন্তু সেটা হবে না। কিন্তু মেন ব্যাপারটা হবে 6 তারিখ থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন আসবে এবং সেইটা 7 এবং 8-এর মধ্যে বাড়তে বাড়তে কিন্তু থাকবে এবং 9-10-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে। এই কিন্তু ওই 6, 7, 8 এই 3টে দিনের মধ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, প্রচণ্ড ঝড় বৃষ্টির ব্যাপার থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আস্তে আস্তে, মোটামুটি ওই 6, তারপরে উড়িষ্যার দিকে 7 তারিখের দিকে, ঝাড়খণ্ডের দিকে 8 তারিখের দিকে। যেহেতু এটা বাংলাদেশ থেকে ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা বিহার, ঝাড়খণ্ড এবং যেটা আমাদের বলবো যে উত্তরপ্রদেশ, এইগুলোতে দেখুন ধীরে ধীরে ঢুকবে, ফলে এখানেও কিন্তু বৃষ্টিপাত আসবে। অর্থাৎ বুঝতে পারছেন ব্যাপারটা, যে আসামের দিক থেকে ধীরে ধীরে এটা আমাদের বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে ছড়াবে বৃষ্টিটা। এইভাবেই কিন্তু বৃষ্টিপাতের সিস্টেমটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দু একটা ছবি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে কি যেটা বলবো, যে 4 তারিখে যেমন বলেছে যে তাপপ্রবাহর ব্যাপার বলেছিল, যে গরম থাকবে, যেটা এখানে 4 তারিখের। তো পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে, মানে বিশেষ করে দক্ষিণবঙ্গের, এখানে কিন্তু তাপপ্রবাহ থাকছে, ফলে গরম থাকবে এবং অস্বস্তিকর থাকবে এবং একটু ঘামও থাকবে। আর দু এক জায়গাতে উড়িষ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এখানেও দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকবে এবং উষ্ণ আবহাওয়া থাকবে কিছুটা ত্রিপুরা এবং এখানে আসামের দক্ষিণ ভাগে। আর উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এই পরিস্থিতিতে বদল চলে আসবে। আমাদের যেটা বলবো এখানে ভালো করে দেখুন, এই যে আস্তে আস্তে এই ছবিগুলো দেখুন, এই যে 5 রয়েছে, 5 তারিখ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে শুরু হয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখুন আরও একটু ছবি দেখায়, দু একটা, না এখানে আর ছবি আছে কি, ছবি আছে, একবার দেখিয়ে দিই। এই দেখুন আস্তে আস্তে 6, 7 তারিখে যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন 7 এই সময়কালে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। 7 তারিখে ছবিটা দেখাচ্ছে আপনাদের, দেখুন 7 তারিখ 7 মে। এই যে পুরো ভারতের চিত্রটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন এইরকম রয়েছে, বিরাট এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন ভারী বৃষ্টিপাতের চিহ্নটা দেওয়া রয়েছে। এই জায়গাতে কোথাও কোথাও ঝড় এবং কালবৈশাখী সৃষ্টি হতে, আবহাওয়া দপ্তর একটু হয়তো আপডেট পরবর্তী ক্ষেত্রে বদল করতে পারে। আর এই সময়কালের মধ্যে একদম পশ্চিমের দিকে ভারতে তাপপ্রবাহ থাকবে, আর এইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। তাপমাত্রা মোটামুটি 34 থেকে 35-এ পৌঁছে যাবে। আপনাদের আরও একবার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে আরেকবার একটুখানি দেখিয়ে দিই, যে সংক্ষিপ্ত যে পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে সতর্কতা, সেটা হচ্ছে যে 5, 6, 7, 8 উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, যার মধ্যে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে চলে আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হিট ওয়েভ, মানে একটু কমের দিকে থাকবে, কিন্তু থাকবে একটু গরম উষ্ণ থাকবে। আর 6 তারিখেও একটু গরম থাকবে, কিন্তু বিকেলবেলার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু 7 এবং 8 এই দুটো দিনে পরিবর্তন থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এই 6 এবং 7 পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগর উপকূল রয়েছে পশ্চিমবঙ্গের কাছে, সেইখানে কিন্তু ঝড় থাকবে 45 কিলোমিটার আশেপাশে, 40 থেকে 45 বা 45 থেকে 50, ফলে সমুদ্র উত্তাল থাকবে। এবং এই দুটো দিনেই মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আমাদের আগের আপডেটে দেখিয়ে দিয়েছিলাম। যারা দেখেননি দেখে নেবেন। এবার আপনাদের দেখাবো যে বৃষ্টিপাত হবে কিনা। তো আবহাওয়া দপ্তর বলছে উপকূলবর্তী কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সেটা দেখুন, এই যে একদম উপকূলবর্তী কিছু অঞ্চল যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কিছু এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকা, যেটা বরিশাল, চট্টগ্রাম এগুলোতে রয়েছে। এই এলাকাতে দু এক জায়গাতে মেঘ তৈরি হতে পারে এবং বাংলাদেশে প্রথমে মেঘ তৈরি হবে, তারপর ধীরে ধীরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি। এই 4 তারিখের পরে যেটা হবে আমরা দেখাবো। দেখুন এটা সরে গেল, এই যে দেখুন 5 তারিখের দিক থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন আসবে উত্তর পূর্ব ভারতে। এবং ভালো করে দেখুন বায়ু প্রবাহগুলো কিন্তু ধীরে ধীরে এইখানে চলে আসে, এই জায়গাতে তৈরি হয়ে যাবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটাই ধীরে ধীরে সরতে থাকবে
পশ্চিম দিকে, এই পূর্ব দিক থেকে ধীরে ধীরে এইখানে জলীয় বাষ্প টানার কারণে এই যে গরম হাওয়া আসছিল এটাকে কাজে লাগিয়ে এবারে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু করবে। কিভাবে বৃষ্টিপাত হচ্ছে দেখুন, ভালো করে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং তার পাশাপাশি সিলেট এই দিকগুলোতে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শীতলাকুচি, কোচবিহার, দিনহাটা, এর পাশাপাশি আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে দেখুন বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে এখানে যেটা হবে বাংলাদেশের রংপুরের কিছু এলাকাতে, এবং যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য কি হবে এই আসাম মেঘালয়ের যে পশ্চিম ভাগ রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ এই এলাকাতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। এর পাশাপাশি দেখুন গোটা ত্রিপুরাতে দেখুন কী হচ্ছে, অমরপুর, অম্বাসা, আগরতলা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, বেলোনিয়া এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু, এবং যেটা মিজোরামের দিকে এর পাশাপাশি যেটা হবে বাংলাদেশের এই খাগড়াছড়ি এগুলোতে এবং সেনবা, কুমিল্লা এবং লখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত এবং শিলচর, হাবলং, লুমডিং এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে। এখানে বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী হবে, যখন ছড়াচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আর এই জায়গাতে তখনও কিন্তু একটু গরম থাকবে, উষ্ণ আবহাওয়া থাকবে, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন বুঝতে পারবেন যে আবার কিন্তু গরম ঘাম এসব হচ্ছে, উষ্ণ আবহাওয়া থাকছে। এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পর ধীরে ধীরে এবারে সরতে থাকবে। এখানে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যদি আমরা দেখাই বুঝতে পারবেন, দেখুন এইগুলোতেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি আছে আর এইগুলোতে অনেকটা কম, তাই এগুলোতে একটু আংশিক মেঘলা, দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু চান্স একটু কম এবং এখানে ঝোড়ো হাওয়া ধীরে ধীরে যাবে। এইবারে আমাদের যেটা দেখাবো বৃষ্টিপাতটা কীভাবে সরছে দেখুন আস্তে আস্তে, এই দেখুন ছড়াচ্ছে ধীরে ধীরে। বরিশাল, চট্টগ্রাম এগুলোতে কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। প্রত্যেকে শেয়ার করে দেবেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন। সতর্কতা কিন্তু রয়েছে, ভালোই ঝড় বৃষ্টি হবে। আর সিলেট, ময়মনসিংহ, যারা ঢাকা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করুন, এখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে মোটামুটি 6-7-এর মধ্যে। এবং দেখুন আসাম, মেঘালয় প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের চরহাজিপুর, হাতিবান্ধা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসবে, রংপুর এগুলোতে বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি আস্তে আস্তে যেটা পরিবর্তন হবে, দেখুন বৃষ্টিপাত কিন্তু ভারী হতে হতে এদিকে সরছে আস্তে আস্তে। তো এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টিপাত হতে পারে। তো সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত রয়েছে এবং ধীরে ধীরে ত্রিপুরার দিকে হবে। এবং 6 তারিখে দেখুন বড় পরিবর্তন, যেটা আমাদের বলছিলাম যে মেন পরিবর্তন হবে 6 থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে। এই দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি এবং কলকাতা সংলগ্ন কিছু এলাকা, হাওড়া এবং মেদিনীপুর, তার পাশাপাশি বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু থাকবে। এবং বাংলাদেশের রাজশাহী থেকে খুলনা বিভাগের অনেক কটা জায়গাতে, অনেক কটা জেলাতে, উপজেলাতে, বরিশাল, চট্টগ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। যশোর, লোহগড়া, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, সেনবাগ থেকে শুরু করে ঢাকার আশেপাশে কিছুটা হবে, পাবনার দিকে রয়েছে, ঈশ্বরদীতে রয়েছে, শৈলকুপা রয়েছে এবং আমাদের পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। একটু বিকেল থেকে সন্ধে এই সময়কালটাতে মাঠে যাওয়ার ক্ষেত্রে মেঘ করলে সতর্ক থাকবেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজ পড়তে পারবে, যে কোনো একটা দিনই কিন্তু হতে পারে, চড়াম ধরাম বাজ পড়তে পারে। এবং 7 এই সময়কালে কালবৈশাখীর সৃষ্টি হতে পারে, শিলা বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমের দিকে জেলাতে চান্স থাকছে শিলা বৃষ্টিপাত হতে পারে। আর অনেকে জিজ্ঞেস করছেন যে এই দিকে হুগলি এদিকে হবে কিনা, অনেকের ঝাড়গ্রামের দিকে হবে কিনা। দেখুন শিলা বৃষ্টিটা ঠিক কোন জায়গাতে নামবে, সব জায়গাতে তার নামবে না, কিছু কিছু এলাকাতে নামতেও পারে, খবর আছে এখনও পর্যন্ত, পরিবর্তন হলে জানিয়ে দেবো আপাতত হবে কি হবে না, কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে। এবং দেখুন ঝড়ের সৃষ্টিও হতে পারে, যে ঝোড়ো হাওয়া ঢুকছে আস্তে আস্তে, এইভাবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে, সেটা বিকেলবেলাও হতে পারে, সন্ধ্যেবেলাও হতে পারে। এই দেখুন খুলনা, বরিশাল, দেখুন এই যে ঢাকা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে কিন্তু ঝড়ের সৃষ্টি হতে পারে। রাজশাহীর দিকগুলোতে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় উঠে যেতে পারে। সুতরাং চান্স কিন্তু থাকছে এবারে 7 থেকে 8 এই সময়কালের মধ্যে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তবে ভারী বৃষ্টিপাতগুলো এই 6 থেকে 7-এর মধ্যেই আসবে। এবার বৃষ্টিপাতে আমরা যেটা দেখবো, আমাদের 7 দেখালাম, 8 দেখালাম, এইভাবে কিন্তু উত্তরবঙ্গ দেখুন থাকছে। তো মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার সবই থাকবে। এবারে বৃষ্টিপাত যেগুলো হবে দেখুন কোথায় ভারী বৃষ্টিপাত নামবে। 5 তো দেখিয়ে দিলাম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে হবে, বাংলাদেশেও হবে। 6 পরিবর্তন যেটা হবে এই যেখানে ছিলাম। তো বৃষ্টিপাত রয়েছে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, দামুহাড়া, করচাঁদপুর, ঝিনাইদহ,
মাগুরা, অভয়নগর, পাংশা, মেহেরপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ধুলাউড়ি, এর পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, মল্লালপুর, এদিকে দুর্গাপুর, আসানসোল, পূর্ব বর্ধমান, এদিকে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে কিন্তু ছড়াবে এবং বৃষ্টিপাত 6 তারিখে বাড়ছে। চট্টগ্রাম, বরিশাল, খুলনার বিস্তীর্ণ অংশে সবাই শেয়ার করে দেবেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ বৃষ্টিপাত রয়েছে, ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা আশেপাশে বৃষ্টিপাত হয়ে যাবে, চাকদা, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, এদিকে পান্ডুয়া রয়েছে, বৃষ্টিপাত আসবে। এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে কী হবে, বৃষ্টিপাত হবে। দেখুন 6 তারিখে এটা হয়ে গেল, 7 তারিখে বলেছিলাম যে বৃষ্টিপাত ঢুকবে, সেটা কিন্তু মালদা, দিনাজপুর, রাজশাহী, উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কোলাঘাট থেকে শুরু করে খানাকুল, চন্দ্রকোনা, আরামবাগ, পাবনা, এবারে সিঙ্গুর, মাসার, দেখুন বৃষ্টিপাত চলে আসে। পানিহাটি, জঙ্গলি, সিঙ্গুর, হাবড়া রয়েছে, বনগাঁ রয়েছে, কাছাড়াপাড়া রয়েছে, দশঘড়া রয়েছে, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, গুসকরা, গোলসি, পাত্রসাহের, খণ্ডগড়, সোনামুখী, বেলাতোর, বড়জোড়া, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, উগড়া, বৃষ্টিপাত কুলটি থেকে শুরু করে একদম রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া, কাশীপুর, এইদিকে বৃষ্টিপাত থাকবে। পুঁচা, মানবাজার হয়ে কিন্তু বাঁকুড়া, খাতড়া সব দিক হয়ে এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর থেকে শুরু করে দেখুন খড়গপুর, মেদিনীপুর, বালিচক, বেলি, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, উলবেড়িয়া, তমলুক, মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, এর পাশাপাশি বেলদা, বালিচক, মোহনপুর, বাজকুল, দেখুন সব দিকে বৃষ্টিপাত ঢুকে পড়ছে। বেলদা থেকে দাঁতন থেকে শুরু করে উড়িষ্যাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত যাওয়া আসা করবে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। এবং মালদার দিকগুলোতে বড় কিন্তু আমরা আলোচনা করে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু বড় খবর রয়েছে এই 7 তারিখে। দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু হবে বেশ কিছু অংশে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ভালো থাকতে পারে। দেখুন এই যে তাই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমানের মানুষজন বা বিশেষ করে যারা চাষি ভাই রয়েছেন সতর্ক থাকবেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মাঠে যাওয়ার ক্ষেত্রে, কারণ সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকা এবং উড়িষ্যা এই দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালো থাকবে এবং ভারী বৃষ্টিপাত ঢাকার দিকেও হতে পারে 7 তারিখে। ঢাকা, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, দোহার, হোমনা, শিবালয়া, দামারি, নরসিংদী, কাপসিয়া, নগরপুর, ভেড়া, পাবনা, ইসুরদি, বেলকান্দি, ফরিদপুর, শিবচর, মকসুদপুর, মাদারীপুর, চাঁদপুর, রায়পুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, লোহগড়া, করচাঁদপুর, দর্শনা, আলমডাঙ্গা, করিমপুর, ডোমকল, ধুলাউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট সব দিকে সিউড়ি সহ বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বড় খবর জানিয়ে দিলাম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বৃষ্টিপাত হবে। 8 তারিখ বৃষ্টিপাত রয়েছে, বেশ কিছু অংশে কিন্তু হবে, পশ্চিমের দিকের জেলাগুলিতে হবে। দেখুন আসছে আরও পরিবর্তন হবে জানাবো। 9 তারিখ বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত 9 তারিখেও হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি হুগলি এবং উত্তর 24 পরগনা, তার পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি সব দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত রয়েছে। সুতরাং বৃষ্টিপাত ভালোই রয়েছে। 10, 11 তারিখেও বৃষ্টিপাত হবে, 11 তারিখে অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, 12 তারিখে একটু কমের দিকে থাকবে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে, পরিবর্তন আসবে। এবার দেখি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। বঙ্গোপসাগরে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত কোনো ঘূর্ণাবর্তের কোনো খবর নেই, তাই ঘূর্ণিঝড় এই সময়কালের মধ্যেও তৈরি হবে না। ধন্যবাদ।